কবরে মানবো, সব দুনিয়ায়, তাই না? আসলে কোরআনটা হলো দুনিয়ার জন্য প্রযোজ্য, আখিরাতে কিচ্ছু করার নেই। কবরে, হাসরে, মিজানে 1 কোটি বার সুবহানাল্লাহ বললে একটাও সওয়াব নেই। কথা বল। তাহলে দুনিয়াতে কোরআন মানতে হবে। এই কোরআনের প্রথম আয়াতটা কি বলেন তো? প্রথম আয়াতটা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন মুহাম্মদ পড়ুন, জিবরাইল দিয়ে বলা হয়েছে মুহাম্মদ পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ রাসূল যখন এটা শুনলেন তখন বললেন আনা উম্মি, আমার আক্ষরিক জ্ঞান নাই, আমি পড়তে পারি না। আবার জিবরাইল বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। উনি আবার বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। রাসূলের আক্ষরিক জ্ঞান ছিল না, কিন্তু রাসূলকে ডাইরেক্ট জ্ঞান দান করেছেন কে? আল্লাহ। কোন কলেজ, প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, হাই স্কুল কোন রকমের ডিগ্রি ছিল না। ছিল কি? শুধু কি রাসূল? সমস্ত সাহাবী রাসূল জীবদ্দশায় ভাষণ দিয়েছেন। বিদায় হজের ভাষণ আরাফাতের ময়দানে ১৬ লক্ষ সাহাবী দাঁড়িয়েছিলেন, একজন সাহাবীর 5% ডিগ্রি ছিল না। জিএসসি, জেডিসি, ইন্টার ডিগ্রি, এমএ, বিএড, ডক্টর, ফিলোসফি, পিএইচডি, এফসিপিএস, প্রভাষক, আল্লামা, কোন ডিগ্রি ছিল কারো? কিছু নেই। স্কুলই নেই। স্কুল খালি মসজিদে নববী, কথা ঠিক কিনা? আর বিশ্ববিদ্যালয় থেকে উনি ওহী নিয়ে এসেছেন গাড়ি হিরের থেকে। এই পর্যন্ত দৌড়। কিন্তু ওই সমাজে ১৬ লক্ষ সাহাবীর সামনে আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণ দিলেন মাত্র 23 মিনিট। কয় মিনিট? 23 মিনিট। উনি 10 বছর মসজিদে নববীর খতিব ছিলেন। আমার রাসূল, আপনার রাসূল। সুবহানাল্লাহ। কয় বছর? 10 বছর। 10 বছর খতিবগিরি করে যে মানুষ তৈরি করলেন, যে মানুষটা রাসূলের কাল্লা কাটতে গেল উমর, সেই মানুষটা 10 বছর রাসূলের পেছনে নামাজ পড়ে বক্তব্য শুনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা পান। এই কথা বল। আর আমার দেশে 70 বছর মসজিদের ইমামের পাশে লাখ লাখ লোক নামাজ পড়ি। কি ভাই? লাল ভাই কথা বল। লাখ লাখ লোক ইমামের পাশে নামাজ পড়ি। হাজার হাজার জাকির, হাজার হাজার তাবলীগ, হাজার হাজার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নামাজ পড়ি। থাকতো পৃথিবী শাসন করা, থাকতো কোরআন মানা, আর মৌলবীর বক্তৃতা শুনে ইসলামের বিরোধিতা করে। আপনি কি খবর জানি জান্নাতে যাবি? ওই ইমামই চোখের দিকে পাবেন। আমার বাংলাদেশের শতকরা 90% ইমাম ইসলাম বিজয় পায় না, চায় না। শুধু নবীর দাড়ি মানে, টুপি মানে, হজ মানে, উমরা মানে, কুরবানি মানে, ফতোয়া মানে, সব মানে, ইসলাম চায় না। এখন যদি আমি আপনাদেরকে বলি ভাই বলেন তো ইসলাম অর্থ কি, তাহলে আপনারা কি বলবেন? কি কথা? মনে পিএইচডি করে আসছে। ইসলাম অর্থ শান্তি নো, কখনোই শান্তি নয়। ইসলাম হলো কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হতো মানবতার জন্য একটা সার্বজনীন, সবচেয়ে দামি, মূল্যবান একটা জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ আরবিতে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা পছন্দনীয়, আজও বাংলাদেশে আমাদের কাছে সেই জীবন ব্যবস্থা পছন্দ নয়। টুপি দাঁড়িয়ে টুপা দিলে এগুলো নিচে। তুমি ইসলামী মানো না, তোমার দাঁড়িয়ে দিয়ে লাভ কি? তুমি ইসলামী মানো না, তোমার হজ করে লাভ কি? তুমি ইসলাম মানো না, তোমার পীরের জাকির হয়ে লাভ কি? তুমি ইসলাম মানো না, কোরআন
মনে করছি একটা সুকেতের একটা বস্তু। সুকেতে যেরকম অনেকগুলি প্লেট রাখা হয়, অনেকগুলি টিকা, অনেকগুলি লেওয়া, অনেকগুলি তরমুজের ফালকা, অনেকগুলি হরিণের মাথা সুকেতের মধ্যে রাখে না। কিন্তু আপনার আমার স্ত্রী করে কি, দামি দামি প্লেটে কোনো কাউকে ভাত খাওয়ায় না। কথা বলে মানে আপনার কথা বলবো না, মোবাইলের দিক তাকালে কথা বুঝতে পারবেন না। এটি বুঝতে এই ভাই একটা দামি কথা আমাকে বলেছে, আমি শুনেছি। ভাই একটা কথা কথা যে হাফেজদেরকে হাফেজ করে পাগড়ি দিয়ে ক্ষান্ত নয়, তাদের সাথে লেগে থাকতে হবে, যাতে তারা ভবিষ্যতে সমাজের নেতৃত্বে আসে। এই এক কথাতে আল্লাহ কবুল করেনি, জান্নাতে চলে যাবেন। সবচেয়ে দামি কথা উনি বলেছেন। কি বলছিলাম আমি? সবচেয়ে দামি প্লেট, দামি গ্লাস, দামি ফ্রিজ সব শোকেসের মধ্যে তুলে থাকে। এটা কিসের জন্য? যাতে মানুষ ঘরে, আবার এই শোকেসটা সাথে প্রত্যেকটা ভিআইপি বাড়ির ওই যে ঘরে রাখে সেই ঘরের দরজা সোজা, যে কোনো একটা লোক আসে ঢুকতেই যাতে শোকেসের নজর পড়ে। আর নজর বলি যাতে দেখে ইন্দোনেশিয়ার প্লেট, চীনের টিকা, কি ভাই কি মানে কিনা, ওটা কোনো খাওয়ার জন্য নয়, ওটা দেখার জন্য। আমাদের বাংলাদেশে ওই রকম হাতে ইসলামের যে ব্যবস্থা সেটা সুখে তো তুলে দিচ্ছে, ওটা কাকু দেখবে দিচ্ছে না। খালি তোমার ওই ইসলাম দেখা যাবে না, খালি তুমি সুখে তো দেখবে ওই ইসলাম। ইসলামকে আল্লাহ দেখার জন্য বানাতে না পালন করার জন্য? অনেক হুজুর কয় যে আমি ওখানে দিনের খেদমতে আছি। আশ্চর্য কথা, এটা কোন ধরনের কথা? দিনের খেদমত করবেন আপনি, এত বড় যোগ্যতা? আল্লাহ দিন পাঠাছে মানুষের খেদমত করার জন্য। ইসলাম এসেছে মানুষের খেদমত করার জন্য। তুমি এত বড় বাহাদুর হয়ে গেছো, তুমি দিনের খেদমত করছো? বাপ রে বাপ! ইসলাম হলো কি? খেদমত মানুষের করবে। কিভাবে? দেশে চুরি হচ্ছে, ইসলাম চাচ্ছে চুরির একটা আইন আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদাহুমা। চোর আর চুরি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর তুমি চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 সালে যদি একটা চোরের হাত এই বাংলার জমিনে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, মসজিদে চুরি হতো দূরের কথা, গরু চুরি, হুন্ডা চুরি, মসজিদের জুতো চুরি হতো না। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ পুলিশ, আর্মি, বিডিআর, লক্ষ লক্ষ নেতা, অথচ মসজিদে হুন্ডা বাইরে থেকে নামাজ পড়ে গেছে। এই বাংলাদেশে হুন্ডা চুরি হতে দিনের বেলা। আমার এই প্রচুর সাথে গলার দড়িতে মরা হয়। ইনি 10 কোটের আইনজীবী। ব্রিটিশের আইন হলো 379, চোর চুরি করলে 3 বছর জেল দাও। আর আল্লাহ 1500 বছর আইন দিয়ে দিয়েছে, চোর যদি চুরি করে 5টা গ্যারান্টি দিবে সরকার, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি মৌলিক চাহিদা, যেটা কোরআনে আল্লাহ নাযিল করেছে। এই 5টা চাহিদা দেওয়ার পর কেউ যদি চুরি করবে চায়, তার বিবেক বাধা দেবে না? আমার খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, চিকিৎসার অভাব নাই, শিক্ষার অভাব নাই, আমার কোনো বাসস্থানের অভাব নাই, কেন চুরি করব? যদি চুরি করি তাহলে আমার তো হাত কাটবে, আমি ভিক্ষা করে খাবো, তাও চুরি করবো না। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হচ্ছে। কথা কম দেখা। এই ওয়ার্ডে যখন একটা হুন্ডা চুরি হচ্ছে, মসজিদের স্যান্ডেল চুরি হচ্ছে, কিংবা গরু চুরি হচ্ছে, তখন এই ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যানকে বলা লাগবে, চেয়ারম্যান সাহেব, আমার ওয়ার্ডে কোনো এই অকারেন্স ঘটে গেছে, আপনি একটু আপনার উপর মহল বলেন তো এই চুরি বন্ধের কিছু আছে নাকি? চেয়ারম্যান আবার এমপি বলবি, এমপি আবার মন্ত্রী বলবি, মন্ত্রী আবার আইন মন্ত্রী বলবি যে চুরি বন্ধর কি সার উপায়। তখন আইন মন্ত্রী বাইতুল মুকাররমে ইমামকে ডাক দিয়ে বলবে, হুজুর চুরি বন্ধের কোন ট্যাবলেট আছে?
বাইতুল মুকাররম বলবে হ্যাঁ আছে কি, আপনি 5টা গ্যারান্টি দেন, একটা চোর চুরি করলে হাত কাটা দেওয়ার আইন কায়েম করেন, জিন্দেগিতে চুরি থাকবে না। কি হয়, চুরি করার হাত কাটার আইন যতক্ষণ কায়েম না হবে বক্তৃতাতে চুরি বন্ধ হবে না। আমার কাছে আমার আল্লাহ কোরআনে বলছেন মানুষের নিরাপত্তা দিবে 2টা আইনে, একটা হলো চুরি আর একটা জানার আইন। জানার সঙ্গে ছেড়ে আইন বাংলাদেশে যদি কায়েম হতো, একটা বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করত, পুরুষের কোমর মহিলার ছিঁড়ে পর্যন্ত গাড়ি দেয়া, আগলা পিকে পঞ্চগড়ের পাথর দিয়া একটা জানাকারী যদি বিচার করে ডিসেল লাইনে দেখানো হতো, বুড়া বুড়ি ছোড়া ছুরি যুবক যুবতী শিক্ষক ম্যাডাম চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছাত্র ছাত্রী জানা করে তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। আমি কি করব, আমি ডিস্টার্ব করি না, বলুন কেউ শত্রু নেই, তবে স্লোগান দেওয়া যাবে না। ইসলামের শত্রু কেউ নেই, সবচেয়ে বড় শত্রু আলিমেরা। আলিমেরা মোনাজাতের সময় চোখের পানি নাকের সিকিনে মুখ চোখ মাখে ফেলে দেয়, আর কি কারণ ইসলাম বিজয় চায় না। ইসলাম বক্তৃতার বিষয় নয়, ইসলাম শোনার বিষয় নয়, ইসলাম কায়েমের বিষয়। আমরা বক্তৃতা বহুদিন হলে শুনেছি, লাভ হচ্ছে কিছু? বাংলাদেশে 5 কোটি মাহফিল হয়, একটা করে মাহফিলে 1জন লোক ভালো হতাম, গতবারে 5 কোটি ভালো হয়ে গেছে, এইবার আবার 5 কোটি কত হলো? আগামী বছর 5, তারপরে 5 লোক আছে 18 কোটি, 2 কোটি মুদির থেকে হাওলাত দেওয়া লাগবে। দাদা হাওলাত দিয়ে ভালো করে দিই, একটা লোক মাহফিল করে ভালো হবে না, বক্তৃতা দিয়ে ভালো হবে না। যদি বক্তব্য দিয়ে ভালো হতো, আমার রাসূল গায়ে হিরার জাবালে নূর পাহাড়, গায়ে সুর জাবালে সুর পাহাড়, আসাবা মারওয়া পাহাড়ের উপর বক্তৃতা দিতে দুনিয়ায় আল্লাহ রাসূলের রাষ্ট্রপ্রধান হওয়া লাগতো না। আমরা মনে করেছি এদেশে বক্তৃতা দিয়ে মাদ্রাসা করলি মসজিদ করলি ইসলাম মানা হবে। নো নেভার। ইসলাম হলো কায়েম করার বিষয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা বাদ দেয়া অন্য কোন জীবন ব্যবস্থা দুনিয়ার ইমানদাররা যদি তোমরা মেনে নাও, আমি আল্লাহ বলে দিচ্ছি ওই জীবন ব্যবস্থা মেনে নিয়ে তার আন্ডারে যত ইবাদত করবে কেন, আমি আল্লাহ তোমাদের ইবাদত গুলি কবুল করব না। একটা ইবাদত কবুল করবে না, এটাই মানে বললাম। এখন আয়াত শুনুন। আমার আল্লাহ বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি মেনে নাও, তাহলে একটা ইবাদত আমি কবুল করব না। কার কথা? আল্লাহ। আমার বাংলাদেশে কি ইসলামী জীবন ব্যবস্থা আছে? নেই। ইসলামী জীবন ব্যবস্থার 4টা দফা। কয়টা দফা? 4টা দফা। ইসলামী জীবন ব্যবস্থার 4টা দফা। এই দফা যদি কায়েম হতো, আমার দেশের এই মাদ্রাসাগুলা 4-3টা খেসারির ডাল খেয়ে পড়া লাগতো। এই মাদ্রাসা হাফিজা মাদ্রাসা, এখানে যারা পড়ে তাদের বাপেরা কোনো ট্যাক্স দেয়? সরকার দেয় না। যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। প্রাইমারি যারা পড়ে, সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, তার যে ছাত্ররা পড়ে তার বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তো একই দেশে হাফিজে মাদ্রাসারা 4-3টা লেখাপড়া করে, একই দেশে প্রাইমারি থেকে সরকারি যত স্কুল প্রতিষ্ঠান আছে তারা সরকারি বেতন খায়, আর হাফিজে মাদ্রাসা
তোকে ডিগ্রি নাই, তোরা 3.5 থেকে 7 দিলেও খায়। তাহলে আমাকে ডিগ্রি নেই ভালো, তাহলে আমরা যদি ভিক্ষা করে চালাই, তোরা বছর দিয়ে চালা। হাফিজা মাদ্রাসা আমরা 2 বছর ভিক্ষা করে চালালাম, প্রাইমারি আপনারা ভিক্ষা করে চালান তো 2 বছর, 2 মাস চালাচ্ছি ভোগ তালাক ধরে ইন্ডিয়া চলে যাচ্ছে। আর এই যে বেতন নেই, সরকারি কোনো কিচ্ছু নেই, ডিগ্রি নেই, কিচ্ছু নেই, এই লোকগুলো দিয়ে বড় বড় ডিগ্রিধারী বিয়ে করে নিচ্ছে, আবার ওদের কাপড় করে নিচ্ছে, জানাজা করে নিচ্ছে, দোয়া করে নিচ্ছে, বাড়ি ঘর সব সাফ করে নিচ্ছে। আমরা পাগল দিকে ওকে তুমি জানাজা করি। কত বলবো আমাকে দিয়ে মুখ করে নেবো, বেতন দিচ্ছে না, ওই জন্য জানাজার সময় খালি খারাপ হাত থাকতো, মুখ লড়াবেন, একটা দোয়া করবেন না, ফাটা যার বেতন দিতে থাকিলে এটা জানাজা কথা দেখি। আমরা তো দেশের নাগরিক, কথা বল না। আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি, খালি হাতে একটা সার্টিফিকেট লিখে চলুনি, আমার বুড়ি বইয়েও চাকরি হলো। আরে 70 জন্মিতে তাই মুক্তিযোদ্ধা, কোথায় মুসলমান? আজকে 52 বছর হচ্ছে দেশ স্বাধীন হয়, আমার দেশে মসজিদের দুটো করে বন্ধ হলো না কেন? একটা ইনটাই শেখ হাসিনা আপনি ক্ষমতায় থাকেন, যারা ক্ষমতায় আছেন আপনারা থাকেন, খালি নামাজ কায়েম করেন, সুদ হারাম করেন, পর্দা ফরজ করেন, চুরি বন্ধ করেন, জেনা বন্ধ করেন। আপনি 4000 বছর চালান, আমরা পিএস দিয়ে পান থাকা শুয়ে থাকবো, আগ্রাইল আলে গেছে আতঙ্ক। আমরা জীবনে ক্ষমতা যাব না, আমরা করছি খালি কোরআনের আইনটা চাই। এটা কি অপরাধ? কেন কোরআনের আইন চাই? কোরআনের আইন যদি দেশে না থাকে, পৃথিবীর কোন জিবরাইল, কোন আল্লাহর ওলি, কোন বড় ধরনের ফিলোসফি, বড় আল্লামা, বড় মুক্তির বক্তৃতা দেয়া পৃথিবীর জমিনে এক আলোর উপকার হবে না। আমি আপনাদের প্রমাণ দিচ্ছি। আপনাদের নওগাঁর প্রপারে কি ভাই গ্রিলের দোকানদার আছে? এখানে ওয়ালত আছে হলো মিটার, ওখান থেকে লাইন নিয়ে এসে এই ঢালাইয়ের মেশিনের এখানে ঢুকেছে একটা লাইন, এখান থেকে আবার 2টা লাইন বের করতে, একটা লাইন বের করে মোটা তার দেয়া 330 তার দেয়া ওই মাথাতে একটা পাতি কিংবা রড পিছে যেটা ঢালাই করে ওই বকির উপর ফেলে দিতে হয়। কি ভাই লাল ভাই কত কম? সাইকেল যদি ঢালাই করা লাগে সাইকেলের রডের উপর থুবি, গ্রিলের জানলা হলে ওখানে থুবি, শীতের পাত ছিঁড়ি 2 ঢালাই করে ওখানে থুবি, ওখানে ফেলে দিতে হবে। আরেকটা লাইন এই কানির থেকে বার করে ইনকে সিনটে দিয়ে এত বড় কাঠি ধরে না, কাঠি ধরে সুইচ দিয়ে তোর এই কাঠি নিয়ে যাও, ওই যে দাউদে বুড়ার মতো পড়ে আছে, ওই পাতি আর পাতি নেয়, লক্ষ কোটি কোটি ফোটা হবে, বকরু ফেলে দিয়ে শুধু ভালো, ই আবার সুইচ দিয়ে ওই এই কাঠি নিয়ে যা, ওই পাতির উপর ইনকে 3-4টা ঠোকা মারে, তখন ওই পাতি ওই লোয়ার রড কয় ভাই তুমি ঢালাই করবে জানলা, আমার কষ্ট দাও গে, আমার কষ্ট দাও গে। তখন বলে ভাই আমি টেস্ট করেছি লাইন আছে নাকি, যখন টেস্ট করে দেখবে ফায়ার মারতেছে ঢালাইয়ের মতো আগুনের স্ফুলুঙ্গি বাড়াচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে লাইন ঠিক আছে, তারপরে এসে ঢালাই করে, কথা ঠিক কিনা? আচ্ছা ওই এই লাইনের নাম কি? হ্যাঁ মরদি ভাই, এই লাইনের নাম কি? আর্থিং। আর এটা হচ্ছে কারেন্টের লাইন, কথা ঠিক কিনা? আচ্ছা আর্থিং এর লাইন না বলে কিয়ামত পর্যন্ত কারেন্ট যদি ঢালাই করবে চায় একটা ফোটাও কি দিবে পারবে? এই যে ভাই হুজুর ফটো পারবে, এই পারবে কেন পারবে না? আর্থিং ছাড়া ঢালাই হবে না। আমার দেশে যারা আমরা বক্তা আলিম, যারা মসজিদের ইমাম, আমাদের বক্তৃতা এই কোরআনের, এই কোরআন হলো মিটার, আল্লাহ হলেন পাওয়ার হাউস, ওই পাওয়ার থেকে কোরআন হচ্ছে, কোরআন হলো মিটার, এখান থেকে বক্তৃতা করে করে আমরা মানুষকে বুঝাচ্ছি
কিন্তু কারেন্টের লাইনে দেয়, কিন্তু আর্থিং নেই। আছে আর্থিং হলো রাষ্ট্র শক্তি। দৈর্ঘ্য কি শক্তি? রাষ্ট্র শক্তি হলো আর্থিং, আর বক্তাকে বক্তৃতা হলো কারেন্টের লাইন। আমার ভাইয়েরা, কারেন্টের লাইন আছে কিন্তু আর্থিকের লাইন নাই। কিয়ামত পর্যন্ত সামান্য একটা ফোঁটা দেওয়ার সুযোগ নাই। আমার ভাইয়েরা, আমরা যতই বক্তব্য দিই না কেন, সুদের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যতই বক্তব্য দেই না কেন, যদি রাষ্ট্র শক্তি আর্থিক স্বরূপ যদি কাজ না করে, আমাদের বক্তৃতা দেয়া 4 পয়সার লাভ হবে না। আমরা সব বুঝি কিন্তু রাষ্ট্র শক্তি বুঝি না। আমার ভাইয়েরা, যত ইমাম আছেন, যত মুসল্লি আছেন, যারা জুমার দিনে নামাজ আদায় করেন, আগামীকাল শুক্রবার, কথা ঠিক কিনা? আল্লাহর ইজ্জতের কসম, আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান, উনি মডেল মসজিদের খতিব। আগামীকাল আপনারা এই মসজিদে নামাজ পড়বেন, এই চকবাড়িয়া মসজিদে নামাজ আদায় করবেন। যত মুসল্লি এখানে এসেছেন সবাই যার যার মতো মসজিদে নামাজ পড়বেন। খতিব সাহেব যখন সানি খুতবা তেলাওয়াত করবেন, তখন দেখবেন বলবেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। প্রত্যেকটা ইমামই হাদিস পড়বেন, রাসূলের হাদিস। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবা, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলে। কি ধর্ম হলো গরম হতে হবে। যত আল্লাহর হুকুম মানবে, যে কবুল করবে, তিনি তো, তারই তো আমরা বিরোধিতা করছি। অতএব ওই ইবাদতগুলি কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কবুল কেমনি হবে? এই আপনার আমার পকেটে কি দেখছেন? এই মোবাইলে আমি কল দিলাম লাল ভাইয়ের কাছে, আমার মোবাইল বলতেছে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স দেয়, দয়া করে রিচার্জ করুন। আমি আর যে বলে কি কল দেবো? কম্পিউটারে বলে দিতে আমি এখন মোবাইল এখন ফকির, কথা ঠিক কিনা? এই মোবাইলের যদি অর্থ থাকতো তাহলে এই কথা বলতো না। আমার ভাইয়েরা, বাংলাদেশে যত মানুষ আমরা মুনাজাত করি, এতই মুনাজাত করি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও। কিন্তু প্রত্যেকটা মুনাজাতকারী বান্দার এবং বান্দির কানের কাছে মুনাজাতের সময় যদি একজন করে ফেরেশতা এসে বলতেন, আল্লাহর বান্দা বান্দি, আপনি যে ঈমান নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার ঈমানের যথেষ্ট পরিমাণ শক্তি নাই, দয়া করে ঈমান রিচার্জ করুন। সকালবেলা মসজিদের ইমাম আলেম ওলামার বাড়ি ক্লিনিকের মতো থেকে রুগী লাইন নেয়, উনকে ঈমানদার না থাকবে। এত মানুষ কেরা বলছে, হুজুর এক্ষুনি বাপের কবর মোনাজাত শুরু করছিলাম, ফেরেশতা এসে বলছে আমার ঈমানের বলে শক্তি নেই। তার ঈমানের শক্তি বাড়ানোর জন্য আপনারা কোরআন দিয়ে আমার ঈমানের রিচার্জ দেন। খালি এইরকম যে একটা প্রতিধ্বনি আমার করে আল্লাহ শুনে তো আমরা ক্লিনিকের মতো আলেম ওলামার পাশে পাশে আমরা ঘুরতাম, হুজুর এনা কোরআন দিয়ে ঈমান রিচার্জ করে দেন। কিন্তু কোরআন শুনলি হাজার হাজার কোটি কোটি মানুষ বাংলাদেশে কলিজার ভিতরে আগুন ধরে যায়। কেউ যদি জাহান্নামে যেতে চান, তাকে রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। কেউ যদি জান্নাতে যেতে চান, তাকে রাজনীতি করে জান্নাতে যেতে হবে। রাজনীতি ছাড়া জান্নাত নেই। তবে বাংলাদেশে 3 শ্রেণীর লোক আছে। এক শ্রেণী হলো ঈমানবিহীন, মানে রাজনীতিবিহীন ঈমান।
এক শ্রেণীর লোক আছে বাংলাদেশে রাজনীতিবিহীন ঈমান, আরেক শ্রেণী আছে ইসলাম বিদ্বেষী ঈমান, আরেক শ্রেণী আছে রাজনীতি মুখর ঈমানদার। সুবহানাল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, চরমনাই যারা রাজনীতির ময়দানে আছে, এদেরকে ইসলাম বুঝালে রাজনীতি বুঝানোর প্রয়োজন হয় না। এই দেশে এমনও কিছু বাল বাচ্চা আছে তারা রাজনীতির কথা শুনলে লাখ শিক্ষায় লাখ ঝাড়ে। রাজনীতি করে কি হলো? রাজনীতি না করলে শুধু ধারণ হবে না, পর্দা ফরজ হবে না, জানা বন্ধ হবে না, কথা বলে না। আসল কাজ হলো পৃথিবীতে ইসলাম বিজয় করা। নামাজ 6 মাস পরে, নামাজ আপনি 12 বছর পর পরে, কিন্তু আসল কাজ হলো ইসলাম যদি বিজয় হয়, ইসলাম আপনাকে সমাজে নামাজ কায়েম করাবে। বলতে কিনা? আজকে বাংলাদেশে এত বক্তৃতা হচ্ছে, দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা ত্রিপুল বেনামাজি, হাজির বেটা ও 2 বেনামাজি। বক্তৃতা দেখি হলো, আবার বক্তৃতা দিয়ে তারপর যারা নামাজ পড়তেছে না তারাও মনে মনে বলতেছে, কি রে তোর থেকে অনেক ভালো আছি, আমি নামাজ পড়তে না পারি কিন্তু তোর থেকে অনেক ঈমান শক্ত আছে। আপনি জানেন নামাজ না পড়লে কি অসুবিধা? এটা অনেক, এই যে রাজনীতি, বিশাল একটা দলের আমাকে বারবার ক্ষমতায় যাচ্ছে না আওয়ামী লীগ, সেই দলের নেতারা আমার কাছে পৌঁছাবে নাই। তখন বলুন তো ভাই, বৃহৎ বিভিন্ন রাজনৈতিক দলের কিছু কিছু নেতা যদি কেন্দ্রীয় লিডার, জেলা লিডারের কথা না শোনে, এরকম কি বহিষ্কার করে না ভাই? ভাই করে না ভাই? আচ্ছা, যাক বহিষ্কার করে ই কি খুব খুশি হয়? আবার যারা বহিষ্কার করে তারা কোনো খুশি? আবার এই বহিষ্কার না থাকলে যদি কোনো মানুষ থানার যায় তদবিরের জন্য, ওই দল মূল নেতারা তখন ফোন করে কয়, স্যার ওনার কথা তো শোনেন না, ওনাকে আমরা বহিষ্কার করছি। বহিষ্কারের নেতার কোনো তদবির চলে না। আমরা এটা রাজনীতি বুঝি কি বুঝি না? আমার নবী বলেছেন, মান তারাকা সালাত ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমি নবী আমার দলভুক্ত নয়। নাউযুবিল্লাহ বলে দিলাম, আপনি তো নামাজ ঠিকই পড়েন। যে ব্যক্তি নামাজ তরক করলো, নবী বলেছেন ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়। ঠিক কিনা? তার মানে কি, যত মানুষ ঈমান আনার পর নামাজ কায়েম করে না, এরা নবীর দল থেকে বহিষ্কার। এরা নবীর দল থেকে যারা বহিষ্কার, তারা জাহান্নামে যাবে। আমার আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুযু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সূরা মুদাসসির আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, কিয়ামত যেদিন হাজির করব, প্রত্যেক অপরাধীরা জাহান্নামে গ্রেফতার হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, আমার ডান পাশে যারা থাকবে তারা সবাই জান্নাতি। আমার আল্লাহর সিংহাসনের ডান পাশে যারা থাকবে তারা জান্নাতি, বাম পাশে যারা থাকবে তারা জাহান্নামী। তাদের ভেতরে 4টি দোর যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। 1 নম্বর, তারা জিজ্ঞাসা করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। যদি বলেন কার কথা? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এই ধরুন কি, তাহলে বেনামাজি কে জান্নাত দিয়ে দেবে? ওই হাত ধরে পাও ধরে সাই বলিতে নামাজ পড়ার কথা কোরআনত কোথাও নেই। নামাজ হচ্ছে আইনের বিষয়, কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, সূরা আল-হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ
আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, যদি তুমি মুসলমান হও, কোন দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবে। 1 নাম্বার হলো নামাজের আইন, 2 নাম্বার যাকাতের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4th নাম্বার অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার জমিনে যদি কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। সরকারের আইন ছাড়া নামাজ কায়েম হবে না। কার কথা? আমার দেশের প্রধানমন্ত্রী আজকে যদি 5টায় বক্তব্য দিতেন, আগামীকাল থেকে নামাজকে আইনের মাধ্যমে খরচ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত, বেতের ধরে 6 ওয়াক্ত 15 ঘন্টা হাজুত, বেতের ধরে 6 ওয়াক্ত 420 টাকা জরিমানা। এটা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, আগামীকাল থেকে যারা নামাজ কাজা করবে এদের নাম তালিকা সকাল 8টার মধ্যে নওগাঁ সদর থানার ওসির কাছে দিয়ে দাও। আজকে আজান যদি 5:30টায় হয়, 3:30 থেকে বেনামাজির বাপ মাও বেনামাজির বউ দেখা শুরু করবে। লাল ভাই কবি আব্বা ওঠেন, ওঠেন আব্বা, সরকার আইন করছে 14 থেকে তুলবি, তাছাড়া 15 ঘন্টা হাজত খাওয়া লাগবে না, 420 টাকা জরিমানা দেওয়া লাগবে। তুমি যদি দিবার পারো শুয়ে থাকো, যদি না পারো ও দুপুরে মুয়াজ্জিনকে ডাকিলে তুমি যাও। বাংলাদেশে আজান লাগবে না, রাতে 3:30 সময় মুয়াজ্জিনের বাড়ি ভোগ করবি। মুয়াজ্জিন বলবি কে বারে এত চিৎকার কে কয়? জুম্মাত আজান দেবে না, তোর মুয়াজ্জিন মোবাইল আলো করে কবে না, আমি তো অ্যালার্ম দিয়ে তুলছি, আমাকে তো 4:45টায় ডাক দিবি এই মোবাইল, তুমি রাত 3:30টায় কে কোতে চলে আগে ভাগে ওযু করে জুম্মাত দাও। বেনামাজিরা জানে মুয়াজ্জিনের দায়িত্ব দিতে নাম পাঠে দাও থানা, ওকিটাকে নিয়ে গেলে আমাকে নাম দিবেন না। এই ঘটনা এটা হলো নামাজের আইন কায়েম। আমার দেশে আজকে নেতৃস্থানীয় লোক থেকে শুরু করে বেশিরভাগ মানুষ বেনামাজি আমরা হয়ে যাচ্ছে। পুরো জাতি আজকে বেনামাজির মহাসমুদ্রে পড়ে আছে। যে জাতির নামাজ নাই, সে জাতির দিন নাই, সে জাতির ধর্ম নাই, সে জাতির রাসূলের উম্মত নয়। বেনামাজি যদি 10 লাখ টাকা কুরবানি দেয়, সারা লাভ নাই। তাহলে এই কোরআনের মাদ্রাসা করার উদ্দেশ্য কি? এই কোরআনের সঠিক কথা এই মাহফিলে মসজিদে তৈরি হবে, বলবে জাতি জান্নাতের পথে তৈরি হবে, ঠিক কিনা? কিন্তু আমরা এখানে হাফেজ দেয়, এখানে এবার তো হাফেজের পাগড়ি দেওয়া হলো না, এখন হয়নি না। আমি গতবারে 171 জন পাগড়ি দিছি, এইবার 168 জন হয়ে গেছে পাগড়ি দেওয়া। এই যে তাদেরকে পাগড়ি দেওয়া হয়, একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়। যারা আপনারা বসে থাকেন সামনে, পাগড়ি দেওয়া দেখে মনে করেন আল্লাহ ইনকে একটা বেটা হলে কত শান্তি। কর্তৃপক্ষ খুশি, বাপের মাথার টুপি, জাগিরদারের মাথার টুপি, যার দোয়া করবে কি আল্লাহর একটা বান্দা হাফেজ হলো। কিন্তু বাংলাদেশের কি ক্যারিয়ার দেখেন, যে হাফেজ হলো এই কোরআন মুখস্থ করে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় না মিশর আল আজহার কিংবা মদিনা ভার্সিটিতে কোরআনের উপর ডক্টরেট অর্জন করে এই বাংলাদেশে এসে এই মাদ্রাসাতে পাগড়ি বালো, এটি থেকে যদি হক কথা কবার লাগে, যারা পাগড়ি দিলাম এরা আবার ধরে নিয়ে বেরোত। সেটা মুখস্থ করার পাগড়ি দিল কে তোরা? যেটা মুখস্থ করছি সেটা কবারই দিব না, সে পাগড়ি কে? আমার দেশের অবস্থা গেছে কি, ফজলি গাছের আম কেউ খাতেন? সবাই কি খাতেন? খাননি, 2-1 জন। প্রত্যেক গ্রামে একটা করে ফজলি গাছের আম আমি লাগিয়ে দিলাম, বিরাট আমের গাছ। মুকুল আসলো মাঘ মাসে, এরপরে ফাল্গুন মাসে বড় হলো, কুইয়া ধরলো, আটি ধরলো, জ্যৈষ্ঠীর 15 তারিখে আম পাকিচ্ছে, বুকটা লাল হয়ে গেল। এই আম একবার যখন পুরো হয়ে গেল, তখন আমের গাছে নিচে 4 জন চৌকিদার লাঠিলে খাড়া হয়ে আছে। আচ্ছা, চৌকিদার এই গায়ের হাজি মুন্সি মুলবি যারা নামাজের লোক বলেছে, হুজুর আপনারা এই আমের ফজিলতের বর্ণনা করতে থাকেন। তখন আমরা বক্তৃতা দিচ্ছি, ভাইরা আমার
এতদিন তো আটির গাছের আম খাইছেন, এক আমের জায়গা এক আমের মধ্যে 3খানটি কামড় দিলে 3 রকমের স্বাদ। আমরুপালির এক স্বাদ, লোকনার এক স্বাদ, খিস্সাভোগের এক স্বাদ। এইবার আপনার চোখের সামনে ফজলি আম ঝুলতিতে দেখতেছেন। এই আম ওজনে 1.5 কেজি। এই আম যখন একটু পাকে লাল হয় তখন চাকু দিয়ে কেটে খালি কলিজা ঠান্ডা হয়। আম যখন নরম হয় নিচে লিক করে জুসের মতো চোষক দিলে কলিজা ঠান্ডা হয়। এই আম যে ঘরের ভিতর রাখবেন সুখ নিয়ে ভরে যাবে। জীবনে যারা আম খান নাই একটু খাওয়ার চেষ্টা করবেন। এই আম যারা খাবে মৌত পর্যন্ত মনে থাকবে। এই বক্তৃতা দেওয়ার পর ওই 4 চৌকিদার করছে, যতই বক্তৃতা শোনেন আর দেন, কিন্তু একটা আম পারে খাতে দেব না। কথা বলা একটা আম পারে খাতে, তুই পারে খাবারই তুমি দিলে বক্তৃতা করে নিল কি ভাই, তুই পারেই খাবার দেবো না বক্তৃতা। আমার দেশে ইসলামের বক্তৃতা, সোয়াবের বক্তৃতা শুনলে কোন দেখা বেদা মানে এখনই এত বক্তৃতা, বক্তৃতার চোটে বক্তৃতা, বক্তৃতা দিতে দিতে এত বক্তব্য হচ্ছে বাংলাদেশে ইসলামের পরিচিতির উপর। বক্তৃতা দিতে দিতে মানুষের কানে ঝালা পড়া উঠে গেছে, বক্তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বক্তৃতা আমার বিরুদ্ধে তা আমি কোনো ভয় করি না। কি লাল ভাই, এত ইসলামের বক্তব্য দেওয়ার পরে আমার দেশে বলতেছে ইসলাম কায়েম করতে দেব না। তাহলে এই বক্তৃতাতে লাভ আছে? ইসলাম যদি কায়েম হতো আমার দেশটা জান্নাতে পরিণত হতো। পৃথিবীর মানচিত্রে 228টা রাষ্ট্র আছে, বাংলাদেশের মতো এত ভালো রাষ্ট্র পৃথিবীর কোথাও না। যে দেশে জমির আলে গামছা পরে কৃষক ছয় 1 ঘন্টা ঘুম পারে, দুনিয়ার কোন রোদের চেতনা তার চোখে লাগে না। আজকে আমরা দুর্ভাগ্য যে কোরআন আছে অথচ কোরআনের আইন মানতে পারছি না। আমরা ব্রিটিশের আইন মানছি, কথা ঠিক কিনা? ব্রিটিশ চলে গেছে 266 বছর আগে ব্রিটিশের দেশে ভারতবর্ষে ক্ষমতা ছিল। ব্রিটিশ চলে গেছে পাকিস্তানের 24 বছর আর বাংলাদেশের 53 বছর। এর আগে ব্রিটিশ চলে গেছে, আজও ব্রিটিশের আইন আমরা মানতেছি। তার মানে কি ব্রিটিশ চলে গেল, আইন আমরা মানছি। তার মানে কি ব্রিটিশের আইনে দেশ চলার কারণে সুদ বন্ধ হচ্ছে না, চুরি বন্ধ হচ্ছে না, জানা বন্ধ হচ্ছে না। আমরা ইমানদাররা যদি কোরআনের আইন মানতাম আমার বাংলাদেশে কোন দুর্নীতি আল্লাহ বিরোধী কার্যকলাপ হতে পারত না। এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক। কারা কারা চাল 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো কোথায়? ঘরে ঘরে কে কোথায়? খবরদার, এই কোরআন সংবিধান এটা দেশ চালানোর কিতাব, এটা দেশ চালানোর কিতাব। আল্লাহ কোরআনে বলছেন হালাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। অথচ ব্যবসা হালাল আমরা থইনি, সিসি লোন বিভিন্ন কিস্তির লোন নিয়ে নিয়ে ব্যবসা উঠে। আর সুদ হারাম করেছেন কে? সেই হারাম কি বাংলাদেশে চলে কি চলে না? এমন কোন গ্রাম নেই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। পয়সা ভাতে খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আর থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। আমার দেশে ইমামরা আমরা নামাজ পড়ায়, একটা দিন মসজিদে কেউ বলে না কোন ইমাম যে ভাই কে কে সুদের সাথে লেনদেন, হাত তোলেন তো কেউ কয়। আপনি মনে করবেন যে হাসির তামচা, এই কোরআন শরীফে একটা নেকি করলে 1টা সওয়াব, একটা নেকি করলে 10টা সওয়াব, একটা অপরাধ করলে 70টা অপরাধের পরিমাণ অপরাধ। সেটা হলো সুদ।
সুদ রাসূল বলছেন কেউ যদি সুদ খায় সুদ দেয় 70টা অপরাধ। 1 নম্বর অপরাধ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 70 নম্বর অপরাধ হলো নিজের মাকে বিয়ে করা। এই মাঝখানে 68 আছে। ইমানদারের উপর রোজা ফরজ, কথা ঠিক কিনা? ইমানদারের উপর সুদ খাওয়া নিষেধ করছেন। কিছু কিছু ইবাদত আছে ইমানদার ছাড়া কাউকে আল্লাহ বলেন না। আমরা মনে করছি এই দেশে গরিব মানুষ কিস্তির টাকা নেয়, ওরা মরে মরুক, আমরা ধনী দিন মুখ বাঁচা যাবো না। গরিবের কিস্তির জন্য গরিবের দোষী নয়, দোষী হলো রাষ্ট্র শক্তি আর হলো ধনী ধনী মানুষ। আমি বক্তা, এই ভাই ভাইস চেয়ারম্যান, উনি নেতা, এনারা করছেন ওরা মরে মরুক, কিন্তু আমাদের বিলও কোনো কারেন্টের বিল মাঝে মধ্যে বাকি পড়ে লাল ভাই। হ্যাঁ, যখন কারেন্টের বিল বাকি পড়ে ওই বিলত লেখা আছে মোট বিল 3000, বিলম্ব সহ 3060। ওনার স্ত্রী যদি শোনে যে বিল দেয়নি, পরে তিনি কয় নইমের বাপ বিল জাননি ফাইন দেওয়া লাগবে যায়। ইংলিশ মানে ফাইন, ফাইন মানে কি জরিমানা, জরিমানা মানে হলো সুদ। কারণ আমরা কারেন্টের বিল দিয়ে তো সুদ দিলাম। উনি কি করছে, আমার জমা জমি আছে সব ভালো, আমার বিল বাকি পড়ে না, ধান বেচতে দিয়ে দেবো, কিন্তু 40 বিঘা জমি এখন খাজনা বাকি করছে 20 বছরে। কাছারির যখন দিবেন না আগে কয়েক সুদ দেন, সুদ দিয়ে তারপরে খাজনা। তখন আমার যারা বড় বড় কোটি কোটি টাকার ব্যবসা করছে, হার্ডওয়ার্কের দোকান করছে, কমপক্ষে 500 কোটি, বড় বড় শিল্পপতিরা 500 কোটি, 1000 কোটি, কেউ 500 লাখ, কেউ হয়তো আমরা 40 লাখ 50 লাখ করে সিসি লোন করছে, এরা ব্যবসা করছে। কথা বলে না, তাই এইভাবে সুদ ভিত্তিক অর্থনীতি লেনদেন করে একটা জাতি বাঁচার উপায় দেয়। আল্লাহ নিষেধ করছে সুদ খাবে না, ছেড়ে দিয়ে ইমানদার খায়, কোনদিন আল্লাহর মতের পক্ষের কাজ হলো না। আমার দেশ ইমানদারের দেশ। খালি সরকার যদি সুদ হারাম করে, পর্দা ফরজ করে, এই দেশের মানুষ মরবি জান্নাতে। আমরা যাচ্ছি না এই সরকারি কায়েম করুন। এই সরকার একটা মন্ত্রী আছে, নাম হলো ওবায়দুল কাদের, নাম শুনছেন আপনারা? সবচেয়ে পরিচিত মন্ত্রী। এই লোকটাকে আল্লাহ বাঁচিয়েছে খালি রাস্তা করার জন্য। আজ থেকে 100 বছর পরে, 100 বছর আগে এমন কোন সরকার এদেশে আসবে না যে বাংলাদেশে যা রাস্তা হলো এইরকম রাস্তা কেউ করে পারবি। আপনারা নওগাঁ তো রাস্তা দেখতে পাচ্ছেন না, খালি আমরা 2 লাইন রাস্তা, আপনারা দেখছেন মধ্যে সাদা দাগ দেওয়া পানির মতো রাস্তা। এটা তো রাস্তা না। রাস্তা দেখলে আমরা টাঙ্গাইল থেকে রংপুর পর্যন্ত যাওয়া লাগবে। বগুড়া গেলে মনে হচ্ছে বগুড়া এখন লন্ডন। 30 বছর আগে তাই মারা গেছে, তার চোখ বেঁধে মাইকেল চলিয়ে দা বগুড়া রেল গেটে খাড়া করে যদি বলা হয়, ভাই কত এই দেশের নাম কি? ওই কবিটা লন্ডন। এক একটা ফ্লাইওভারের এক একটা পিলার দেশে 40টা বাড়ির ছাদ ঢালাই হবে যে কোনো গ্রামে, 1 কোটি টাকা দিয়ে এত বড় রাস্তা করছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার রাসূল বলছেন আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। আল্লাহর ইজ্জতের কসম, আমার দুনিয়ার সব উন্নতি আমি চাই, কারোর বিরোধিতা করি না। খালি যদি 4টা দফা বাংলাদেশে কায়েম হতো, 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর উন্নয়ন নিষেধ, এই 4টা দফা যদি বাংলাদেশে কায়েম হতো, এই সরকারকে কায়েম রাখতে যারা চেষ্টা চরিত্র করে আমরা ক্ষমতায় টিকে রেখেছি, আমরা সহ অফিসার সহ পুলিশ বাহিনী, বিডিআর আর্মি সহ কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাইতাম। উমর ফারুক একা জান্নাতে যাবেন না, রাসূল উম্মতকে নিয়ে জান্নাতে যাবেন। 12.5 লক্ষ বর্গ মাইলের যত সদস্য ছিল যুদ্ধের ময়দানে, বদর থেকে শুরু করে খন্দকের যুদ্ধ পর্যন্ত ইসলামকে টিকে রাখার জন্য যারা যুদ্ধ করে করে শহীদ হয়েছেন, গাজী হয়েছেন, সকলকে নিয়ে রাসূল কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে জায়গা পাবে। আল্লাহু আকবার। আমরা চাই না যে সবাই জাহান্নামে যাক, আমরা কয় বক্তা জান্নাতে যায়। জীবনে বক্তারা জান্নাতে যাবে না, আগে জান্নাতে যাবে যারা সমাজের নেতৃস্থানীয় লোক, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, কাউন্সিলর, এমপি, মন্ত্রী, যারা দেশ চালায়, এদের কথা ডাইরেক্ট রাসূল বলছেন 1 নম্বরে আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। আজকে দুর্বলতা কোথায়? আমার দেশের দুর্বলতা
মতো আমরা কোরআন পড়ি না, বুঝি না, কথা ঠিক ঠিক। ভাই আপনাকে ইটার ভাটা আছে কোথায় ভাই ভাটা? এই যে এই গ্রামের নাম কি বলেন? চকবাড়িয়া। আচ্ছা, এখানে যদি একটা লোক চকবাড়িয়ার দুটো বড় বড় ডালিত করে 2 ডালি মাটি সিকেট করে নিয়েছে, শিখে বলেন না ভাত নিয়ে এই চকবাড়ির বাড়ি বাড়ি ঘুরছে রাস্তা দিয়ে, ভাই মাটি নিবে, ভাই মাটি নিবে। কেউ তাকায়নি, দেখেনি। হুট করে এক যুবক আচ্ছা বলেছে, ভাই মাটির গ্রাম তো, মাটির গাওয়াল করা তো কোনদিন দেখিনি, তা আমি মাটি বেঁচেছেন কেন? সে বলছে, ভাই আমার একটা ছোট ছেলে দাখিল পরীক্ষা দিবি, যে টাকা পয়সা নেই, আমি 8-10 ভাড়া না মাটি বেচতে চাচ্ছি, 20 টাকা ভাড়, আমি একটা ফর্ম ফিল আপ করবো, সে আমি মাটি বেচার জন্য আনছি ভাই। তো বলছি যে কত দাম? বলছে 20 টাকা। তো ওই যুবক বলেছে, ভাই আমার ঘরের মধ্যে মাটি, আগ্নেস মাটি, ফলাপ মাটি, জমিত মাটি, মাটি লাগে আমি খুলে দিয়ে চলে আসবো, তোমার মাটি আমি কিনে পাবো না। এই বক্তারা দেশে তখন এখানে যে ইটার ভাটা নাই, ওই ভাটার মালিকের কাছে বলতেছে, ভাই আমার খুব টাকার অভাব, ভাই আমার একটা ছেলে দাখিল পরীক্ষা দিবি, তুমি একটু পরীক্ষা দিবি, তাহলে একবার মাটি আনা কিনে এলাম ভাই। আমি গোটা গ্রাম ঘুরছি, চক বাড়িয়া, কেউ নেয়নি ভাই। তো ওই লোকটা ওই মাটি আলার চেহারার দিক না থেকে ওই 2 ভার মাটির দিকে তাকাছে, মাটির দিকে। কারণ কি, ওই মাটি দেখতেছে পরীক্ষা করে যে 1 ভার মাটি দিয়ে কয়টা ইটে হবে, কত কোনে গা। ওই ভাটার মালিক চিন্তা করতে, যে মাটি আনিছে এই মাটি দেখো 30টা ইটে হবে, তাহলে 30টা ইটে হলে 1 ইটের দাম 12 টাকা, তাহলে 30 ইটের দাম 360 টাকা। তখন বলছে, ভাই তুমি তাহলে কয় টাকা দাম নেবে? বলছে, ভাই আমি গ্রামত বলছি 20 টাকা করে, তো ভাই তোমাকে 30 টাকা দেবে। গ্রামের মানুষ মাটির দাম বোঝেনি ফেরত দেশে, আর ভাটা আলা 20 টাকা জিনিস কয় টাকা দিল? কারণ কি, ওই মাটির দাম বুঝিছে, ওই মাটির দাম বুঝিছে। আমরা কোরআন পড়ি, কোরআন মানার চেষ্টা করি, কিন্তু কোরআনের দাম বুঝি না। সেই জন্য কোরআন ঘরের মধ্যে পৌঁছে লাল হয়ে যাচ্ছে, জুম্মাত লাল হয়ে যাচ্ছে। কোরআন কায়েম করলে চুরি হবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির দাসত্ব যত লোক আছে বাংলাদেশে, হিন্দু মুসলমান কারোর অসুবিধা হবে না, ঠিক আছে কিনা? যদি জানা বন্ধ হয় কারোর অসুবিধা হবে না, নামাজ কায়েম হয় সবার সুবিধা, কথা ঠিক কিনা? একজন নামাজি সন্তান যদি খালি বাপের কবর পাশ দেখে হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলেন ওই পিতামাতার কবরের আযাব 40 বছরের জন্য আল্লাহ মাফ করে দেয়। বলে আল্লাহু আকবার। শুধু নামাজি সন্তান। এখন আসুন কল্যাণকর নেক সন্তান কাকে বলে? এই যে মাদ্রাসা, আমার রাসূল বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতান হুয়া মালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানদু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, টিউবওয়েল, পুকুর, পুষ্করণী, যত জনহিতকর কার্যকলাপ দুনিয়ার কোন মানুষ তৈরি করে মরে যাবে, আমার আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত ওই ভালো কাজের সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবে। 2 নম্বর এলেন কোরআনের জ্ঞান পড়ে এবং বক্তৃতা শুনে যারা অর্জন করবে, এই কোরআনের জ্ঞান যদি কাউকে পরিবেশন করে পৌঁছায় দেয়, ওই মানুষ আরেকজনের দিল। এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার ওই কথাটা আমল করবে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দেবে। 3 নম্বর নেক সন্তান। নেক সন্তান যদি দুনিয়ার কোন ইমানদার যদি তৈরি করতে পারে, আমার ভাইয়েরা, নেক সন্তানের পরিচয় আমি দিতে গিয়া রাসূলের একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করব। আমার রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেছেন নেক সন্তান ওটাই যারা নিজেরা কোরআন শেখে, অপরকে শিক্ষা দেয়। বলুন আল্লাহু আকবার। প্রত্যেক ঘরে ঘরে কি কোরআন শেখা আর শেখানোর বাকি আছে ভাই? বাড়ি বাড়ি আলেম আছে?
সূরা ফাতিহা বলে পারে না। এমনও মানুষের ব্যথা আছে, যদি বলা হয় ভাই সূরা ইখলাস কত, তোর কয় কুণ্ড, তখন আমাকে আবার কয়া দেওয়া লাগে কুলু আল্লাহ দিলে দিল তবু না কি কয় না। নেক সন্তানের বর্ণনা শোনেন, কেন নেক সন্তান তৈরি করবেন না? এখানে মাদ্রাসা দেখবেন, এই গ্রামের মানুষ মাদ্রাসা পড়ায় না। ওই পত্রিতলা, ওই পাহাড়পুর, ওই পোষা সাপাহার, ওই গাইবান্ধার ছেলেরা বানাইছে পড়িচ্ছে। একটা লোক চোখ মেলে দেখিচ্ছে, ওরা মনে করছে মাদ্রাসা করছি, ওই টাকা নেই, বেতন নেই, চাকরি পাবে না, ওই জন্য মাদ্রাসা করে কি লাভ? ওর বেটা করে পড়াচ্ছে জেনারেল লাইনে, আর গরিব মেয়েছে বেলা করে করছে পর বাবা বুঝে সব পর তুমি ভাত দেবনি, টাকা দেবনি, মানা কি? হ্যাঁ, এখন মধ্যবিত্ত পড়াচ্ছে, উন্নত মানের ধনীরা পড়াবে না, মধ্যবিত্ত কেন পড়াচ্ছে এখন শোনেন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মরণ বিছানায় শুয়ে যায়, অন্তিম শয্যায় যখন শায়িত হয়, ওই মানুষের কাছে আজরাইল আলাইহিস সালাম আসে। আজরাইল সালাম আসার পর দেখে মানুষকে বিভ্রান্ত করার জন্য দুইটা শয়তান আসে ওই জায়গায়। একজন বাবার সুরত ধরে বসে ডান দিকে, মায়ের সুরত ধরে বাম দিকে বসে শয়তান। বাবার সুরতের শয়তান বলে, বেটা রে, এই বেটা, 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে আমি লালন পালন করেছি তোমাকে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, ঈদের দিন নিজে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে পরাইছি রে বেটা। আমি ঔষধের ব্যবস্থা করেছি আগে, তারপরে ভাত খেয়েছি পরে। আমার বেটা তুমি শোনো, আমি 50 বছর হাড় ভাঙা পরিশ্রম করে তোমাকে লালন পালন করে মরে গেছি। মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মায়ের সুরতের শয়তান বলবে, বেটারে, 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় ভূমিষ্ঠ করেছিলাম তোমাকে, 2.5 বছর 13 মাস দুগ্ধ পান করেছিলাম রে বেটা, 5 বছর বেতনের কাজ করেছি রে বেটা, কঠিন শীতের ভিতরে প্রস্রাব করে তুমি পুরা কাপড় চোপড় ভিজে দিয়েছিলে, আমি তোমাকে কলিজার পরে করে শীত থেকে বাঁচিয়েছি রে বেটা, 5 বছর বেতনের কাজ করেছি রে বেটা। আমি মরার সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো, দুই দিকে দুই জনের কথাকে শোনা যাবে? শোনা যাবে? আমার নবী বলেছেন, ও আমার সর্বজ্ঞশীল উম্মত, ওই সময় যদি তোমার একটা হাফেজে কোরআন, আলিম বেটা, মুত্তাকি বেটা, কোরআনের প্রেমিক বেটা যদি থাকে, কিংবা মেয়ে যদি থাকে হাফেজা, মরণের সময় আজরাইল যখন আসবে, শয়তান ধোঁকা দিবে, ওই সময় যদি তোমার জবান বন্ধ হয়ে যায়, তোমার কানের শ্রবণ শক্তি, কলিজার অনুধাবন শক্তি আল্লাহ রহিত করেন না। নবীজি বলেছেন, ওই সময় যদি একটা নেককার হাফেজে কোরআন, আলিম বেটা, মুত্তাকি বেটা থাকে, সে যদি ওযু করে কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে থাকে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, তেলাওয়াত শুরু হয়ে গেল। এই সন্তানের মুখের কোরআনের আওয়াজ ওই পিতামাতার কর্ণকুহরে যখন পৌঁছবে, আমার নবী বলেছেন, ওই বাবা দেখবে শয়তান আর নাই, ভাগিয়ে চলে গেছে। এখন ওই বাবা অন্তর থেকে বলবে, এই তো আমার সেই বেটা, এই তো আমার সেই কন্যার সন্তান, যাকে মাথায় টোপলা নিয়ে, কাঁধে করে ব্যাগ নিয়ে ওই যে চকবাড়িয়ার হাফিজা মাদ্রাসায় দিয়েছিলাম, ওই যে নলহাটার মোড়ের মহিলা হাফিজা মাদ্রাসায় আমার কন্যাকে দিয়েছিলাম, তারা আজকে কোরআন পড়ার কারণে শয়তান ভাগিয়ে গিয়েছে। শয়তান ভাগিয়ে যাবে, আমার রাসূল মদিনার রওজা থেকে এসে রূহানি সুরতে আপনার আমার সাথে দেখা দিবে, ওই পিতামাতার সাথে দেখা দিয়ে বলবে, রে সৌভাগ্যশীল উম্মত, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, তুমি আমি রাসূল আমার চেহারা দেখো, আর কালেমা পড়ে পড়ে তুমি ঈমানের কোলে মৃত্যুতে তুমি ঘুমিয়ে যাও। ধরে কন্যা মারহাবা। আমার ভাইরা, যদি সন্তান হাফেজ থাকে, আলেম থাকে, মরণের সময় কোরআন শুনাতে পারবে। যদি শুনাতে না পারে, আমি আপনি ঈমানের মৃত্যুবরণ করা সম্ভব হবে না। রাসূল কেন বললেন মরার সময় কোরআন শুনতে হবে? ধানে যদি পোকা লাগে, মাজরা পোকা, ভিটটা ছাড়া পোকা দূর হয় না, বলে কিনা?
আপনাকে বিষ ছাড়া পোকা দূর হয় না। শয়তান মৌতের সময় ধোঁকা দেবে, ওই সময় কোরআন ছাড়া কোনদিন শয়তান দূর হবে না। যদি আপনার আমার সন্তান না থাকে, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর কেটে ক্যান্টে গিয়ে যা দেখেন হুজুর বাড়িতে নাই, ওনাকে ডেকে আনতে আনতে আগ্রায় জানলিয়া মহাদেবপুর পার হয়ে গেছে। কোথায় মুসলমান? একটা বেটার মরার সময় কোরআন পড়ার মতো যোগ্যতা তৈরি করতে হবে। আমাদের যদি একটা হাফেজ, একটা ইমামের বেতন যদি মসজিদে 70,000 হতো, ইমামের যদি 1 লক্ষ টাকা হতো, মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটির লোকের অত্যাচারে একটা গরিবের মানুষ ইমামতি মুয়াজ্জিনি পাতাম না। খালি কোলের বাতি গেলে আদান দেওয়া শিখে চাকরি আছে। 70,000 বেতন কম কথা, কিন্তু মুয়াজ্জিনি করে 3,000 4,000 টাকা বেতন। তাই মসজিদ কমিটির লোকেরা কয় হুজুর এত টাকা কি করে? কি এখন খুব বেশি আছে, তাই 8,000 10,000 টাউনের ইমাম করে 8,000 10,000, কিন্তু ওটা দেখি হবি একটা কিষানের বেতন 15,000 টাকা মাস, বিড়ি সিগারেট ভাত মুটি দেয়। আমার ইউনিয়নে 74টা মসজিদ আছে, মাত্র 14 জন ইমাম কুরবানি দেয়, আর কেউ কুরবানি দিতে পারে না। লাখপতি কোটিপতি মানুষ জুম্মার নামাজ পড়ে, ওরকে ইমামরা মিসকিনের ভাগের গোশত দেয় কুরবানির দিনে 10 কেজি দিয়ে কয় হুজুর দোয়া করবেন। তুই কার ভাগ হুজুর দিয়ে দোয়া করবি? একটা মসজিদে 400 জন মানুষ নামাজ পড়ে, 100 করে যদি বোনাস দেয়, তাহলে ঈদুল ফিতরের 40,000, ঈদুল আযহা 40,000, 2 ঈদের 80,000 টাকা বোনাস পাত। ইমাম মুয়াজ্জিন 20,000 টাকা করে খাসি কিনে বাদ বাকি টাকা দেয়, একবারে ওরা ঈদের বাজার করতো। সারাদিন কুরবানি জব করে দুপুরের পর্দার টাকা গুনে দেখে 80 টাকা। না বরকত কিচ্ছু নেই, ওটা এমনি বরকতের, ওই বরকতের কামাইতে প্রাণের মাস্টারের নামাজ পড়ে না, কিছু করে না, তাই 43,000 বেতন পায়, তাও দিন যায় না, কথা দেখছি না। হ্যাঁ, কিন্তু কবার বারের দিকে কয় বরকত আছে, ও বরকতের দোয়া ইমাম করেছে। মোতালিম বেটা বিসিএস রিটার্ন পরীক্ষা দিতে চান্স পাচ্ছে, ভাই বেদিমের কাছে কইছে হুজুর একটা দোয়া করবেন, আমার বেটার চাকরি হয়। তোর ইমাম আমার টাকা 500 দিতে হাতত দোয়া করছে, আল্লাহ আল্লাহ তুমি মোতালিম বেটার চাকরি দিয়ে দাও, দাও আল্লাহ দিয়ে দাও, যাও আমি চাকরি দিয়ে দাও। শেষে তার কাছে আল্লাহ বেতন আমার লাগান করে দিও। তখন মোতালিম হাত ধরে বলছে হুজুর কি কাম করলেন, কত টাকা খরচ হয় জানি বিসিএস পাস করাতে? বেতন আপনার লাগান হবে কে? আমার বেটার বেতন কমবে 70,000 হওয়া নাকি? আপনারা ঘন ঘন কন হুজুর আপনার টাকা খুব বরকত, বরকত দিলে আমার বাড়ির থাকবে করছে। মডেল পরে থাক, আগে ফায়ার সার্ভিস করবে। ফায়ার সার্ভিসের অফিস এই সরকার ছাড়া কেউ করেনি, খালি জেলা উপরে ছিল, কিন্তু এখন উপজেলা আগুন লাগানোর দমকল বাহিনী। কথা বল। আচ্ছা, এই সকালবেলা উঠে দমকলের অবতারা করে কি জানেন? গোসল করে ভাত টাত খায়া দমকল পানি তোলে, আর তেল তুলে ইঞ্জিনের ওই চাবি নিয়ে পোশাক কাপড় লোকের বসে আছে, ওটি চোখে ফোন আসতে দেরি, চালু হতে দেরি হয়। আচ্ছা, এই সরকার যদি আগুন লাগার পর অফিস তৈরি করতেন, অফিসার নিয়োগ দিতেন, তাহলে একটা ইউনিয়ন পুড়ে গেল। আপনি দমকলের বাহিনীর মতো ইমেলে মরার জন্য একটা দমকলের অফিসারের মতো একটা আগ্রাই আসানের সহিত জাল কবজ করবে, আপনি ইমেলের সহিত বলবেন, শয়তান তারানের একটা ফায়ার সার্ভিসের একটা অফিসার বাইরে তো করে ধুয়ে মরা লাগবে। কিন্তু আপনি তো তা করছেন না। বাপ বেনামাজি, বেটারা অনামাজি, তাহলে দুই গ্রুপ কি? বাপ বেনামাজি, বেটা অনামাজি, তাহলে কি দুই গুণ কি সমান না? অনামাজি দিনে বেনামাজি হয়েছে কি ভাই লাল ভাই? এখন বাপ বেনামাজি মরে গেছে, 4 বেটা অনামাজি, এরা জানাজার দাঁড়াচ্ছে, কিন্তু বিরাট মুক্তি, বিরাট যুক্তিবাদী আলেম জানাজার দাঁড়াচ্ছে। এখন ওই 4 বেটা মনে মনে করছে যে মর্দক জানাজার ইমামতি দিছি, আমার বাপ জান্নাতে গেছে, এবারে ঘাটা হয়েছে। আল্লাহ তো দিবে কয় তুই যে মাথা ঠিক আছে। আরে নবীর পাশে নামাজ পড়তে আব্দুল্লাহ বিন উবাই 10 বছর রসুলের ইমামতিতে নামাজ পড়তেন মসজিদে নববীতে। রসুলের জুব্বা দিয়ে কাফন, রসুল নিজে জানাজার ইমাম, রসুল নিজে কবর নামানোর পর দোয়া করছেন।
আল্লাহ বলছেন সূরা তওবার 80 নম্বর আয়াতে 70 মাররাতান 70 বার যদি দোয়া করেন হুজুর আব্দুল্লাহ বিন উবাইকে ক্ষমা করব না। কারণ কি এর সব ভালো কিন্তু কোরআন বিজয় চাইনি। দিগলে মানুষ মরিচ্ছে যদি কোরআন বিজয় না চায় থাকে নবীও জানাজা করলে ওর দোয়া করে কবুল হবে না। তাহলে আমাদের যে কোনো মানুষ হোক কোরআন বিজয় চেতে হবে। আর মরার সময় ঈমান নিয়ে মরার জন্য একটা সন্তানও হাফেজ বানাতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেখা। দুর্বল দুর্বল শোনেন, আপনি যদি একটা সন্তানকে বানাতে না পারেন, আপনার সন্তান বড় হতে থাক, সন্তানের সন্তানকে বানাতে হবে। প্রত্যেক শতাব্দীতে একজন আলিম হাফেজ আপনার জন্মভূমির ভিটায় জন্মাতে হবে। ঠিক কিনা? কোরআন শিখো শিখাও ছেলেমেয়েকে, ওহে মুসলমান জান কবুলের কালে তোমার হইবে আসান, জান কবুলের কালে তোমার হইবে আসান। একটা বেলা কোরআন শিখেন, 1 নম্বর ফজিলত। 2 নম্বর আমার নবী বলেছেন, ও দুনিয়ার পিতা মাতারা, আমার আল্লাহর একটা দোয়া জমিনে পাঠিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে। আমার আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকটা মাতা পিতা যদি এই দোয়াটা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি তেলাওয়াত করতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম পিতা মাতার দোয়া শিকারীর গুলির আগে কবুল হয়ে যায়। আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়ে বললেন, বান্দা বান্দি আমার কাছে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে দুনিয়ার রব, হে আকাশের মালিক, আমার সন্তান এবং আত্মীয় স্বজন যারা স্ত্রী পরিবার আছে সকলকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও, আর আমার ছেলে সন্তানকে মুত্তাকিদের ইমাম বানাও। আল্লাহু আকবার। আপনি বেঁচে থাকতে আপনার সন্তানও ইমামতি করার যোগ্যতা অর্জন করাতে হবে। তাহলে কি হবে? আপনি মরার পর আপনার সন্তান জানাজা করতে পারবে। ঠিক কিনা? একটা করে গ্রামে 3 লোকের জানাজা নিজের বেটা করার মতো সন্তান নেই। তাহলে আপনার এই জন্ম নিয়ে লাভ কি? ব্যথা। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন, নিজের সন্তান যদি আপনার মৃত্যুর পর জানাজার মুসল্লায় যদি দাঁড়িয়ে যায়, নিজের সন্তান ছানা পড়তে লাগবে কমপক্ষে 3 মিনিট, দরুদ পড়তে লাগবে 5 মিনিট, 7 মিনিট লাগবে দোয়া পড়তে। দোয়া পড়বে মুখ দিয়ে, অন্তরে দোয়া করবে, আল্লাহ এই তো আমার শেষ বাবা মাকে বিদায়ের নামাজ। আল্লাহ গো, যে চেহারা দেখলে হাজ্জাতুল মাবরুর কবুল হজের সওয়াব, যে মায়ের পায়ের তলে জান্নাত, আজ থেকে বিদায় দিচ্ছি। আল্লাহ দয়া করে আমার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। নিজের সন্তান মুখ দিয়ে তেলাওয়াত হবে দোয়া, অন্তর দিয়ে কামনা করবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও। একটা নিজের সন্তানের যদি চোখের এক ফোঁটা পানি বাসির মাথার মতো যদি নাকের ডগার দিকে গড়িয়ে গড়িয়ে আসতে থাকে, নবীজি বলেছেন, নেক সন্তান ওই হাফেজ সন্তান আলেম বেটার চোখের পানি দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে আল্লাহর কাছে দামি। আমার নবী বলছেন, 1 ফোঁটা পানি যদি নাকের ডগার দিকে দৌড়ে আসে, খাত দিতেই পিতা মাতার জীবনের সবগুলো আল্লাহ মাফ করে দেয়। দরকার আল্লাহু আকবার। তাহলে নিজের ছেলে জানাজা করলে কি মজা। এই যে আমার ভাই চেয়ারম্যান ভাই, এনারও পেটের মাঝখানে এমন দিনে চুল কাটছে, ওনার হাতও পায়নি, ডান হাতও পায় না, বা হাতও পায় না। লাল ভাইয়ের একটু দেহটা মোটা, ওনার আরো বেকায়দা বেশি, পিঠের কাছে চুল কাটছে, নিজের হাতে চুল কাটতে পারছে না। উনি যা বলছেন, আব্দুল সালামের মা তুমি আমার পিঠটা চুল কাটে, ওনার স্ত্রী বলছে, ওনার স্ত্রী 1 হাত দিয়ে চুল কেটে দিচ্ছে, কিন্তু জিটি চুল কাটছে, ওনার হাত ওইখানে যায় না। কারণ কি? পিঠ একজনের, হাত আর একজনের। অনুভূতি জানি না কোনটি চুল কাটছে, খালি সমানে হাত চুল কাটছে, আসল জায়গায় দাঁড়া। তখন লাল ভাই করতে গিয়ে চুল জানতে পারছে,
তখন ওনার 3 স্ত্রী রাগ করে 2 হাত দিয়ে চুলবে, আর আসল জায়গা যায় না। এই কারণে কিনা তাহলে বলে নিজের হাতে যদি চুলকান দিতে হাতে পাচ্ছে, আপনি চোখ মুখে চুলকাতে দেখবেন চামড়া কাটে গেছে, যতই চামড়া কাটে ততই মজা। কিনা আমার নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, নিজের সন্তান যদি তোমার জানাজার মুসল্লার ইমামতি করতে পারে, দুনিয়ার কোন মানুষের সন্তান, একজনের সন্তান, একজনের বাপ, একজনের হাত, একজনের পিঠ, যেরকম চুলকানের জন্য আসল জায়গায় হাত দেয় না, অন্যের বেটা অন্যের বাপ দোয়া করলে আসল জায়গায় পৌঁছে না। কি বুঝলি? দেখবে হতে পারে বুঝবে। আমার নবী বলেছেন, নিজের হাতে নিজে চুলকালে যে শান্তি পাওয়া যায়, ও দুনিয়ার উম্মতেরা, নিজের বেটা যদি নিজের মৃত্যুর পর জানাজার ইমামতি করতে থাকে, আল্লাহর ইজ্জতের কসম, নিজের হাতে চুলকানের চেয়ে কোটি কোটি গুণ মৃত্যু বরণ করে শান্তি পাওয়া যায়। এরকম একটা হাফেজ আলিম বানানোর দরকার আছে না নাই? আমার রাসূল মিশকাত শরীফের হাদিসে বলেছেন, যদি দুনিয়ার কোন মানুষ মারা যায়, তার যদি একটা সন্তান হাফেজে কোরআন থাকে, সে যদি দাফনের পরের দিন থেকে 41 দিন পর্যন্ত রেগুলার যদি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে থাকবে, আমার রাসূল বলেছেন, ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। কি কত দামি কাজ, কত দামি কাজ। এই জন্যই এই মাদ্রাসা যারা ছাত্র দিবেন, অনুভূতি থাকতে হবে, আমি এই সন্তান দিয়ে আমার জানাজা করাবো, মৃত্যুর সময় কোরআন পড়বে, হাসরের ময়দানে একজন হাফেজের বাবার মাথায়, মায়ের মাথায় নূরের তাজ পরিয়ে দিবে। আল্লাহু আকবার। এত দামি জায়গা এই মাদ্রাসা। আসুন না ভাই, এই মাদ্রাসা যারা অর্থ দেবে, 10 জন ব্যক্তি সুপারিশ করে আল্লাহ জান্নাতে দেবে। 1 নম্বর গ্রুপ 2 জন পিতামাতা, 2 নম্বর গ্রুপ দাদা দাদি, 3 নম্বর গ্রুপ শ্বশুর শাশুড়ি, 4 নম্বর গ্রুপ হলো নানা নানি, 5 নম্বর গ্রুপ 2 জন, একজন হলো যাদের অর্থ দিয়া টাকা দিয়া জাগির থেকে যার বাড়ির থেকে মাদ্রাসা পড়লো, আর যারা কোরআন মুখস্থ করালো শিক্ষকেরা। এই 5 গ্রুপে 10 জন ব্যক্তি যদি জাহান্নামের টিকিট পায়, আমার নবী বলেছেন, এই ব্যক্তি 10 জন জাহান্নামীদেরকেও সুপারিশ করে আল্লাহ জান্নাতে দিবে। এমন একটা সুযোগ এই চকবাড়িয়া মাদ্রাসার চতুর্দিক থেকে আপনারা এসেছেন। আমি আজকে জানতে চাই, আল্লাহর কোন বান্দা আছেন নিজে পড়তে পারি নাই, এই মাদ্রাসাতে পড়বে হাজার হাজার হাফেজের সন্তান, তালবে ইলমরা। আসলে আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর কোন বান্দা আছেন আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য 5,000, 10,000, 2,000 টাকা, 1,000 টাকা 2 মণ ধান এমনি করে করে নিজের অর্জিত সম্পদ থেকে দান করবেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াকরাতুল্লাহ করদান হাসানা লাউ কাফির আনকুম সাইয়্যাতিকুম, যারা আমাকে করতে হাসানা দিবা কোরআনের জন্য, আমি তাদের জীবনের तमाम গুনাহ maaf করে দেব। জোরে কন্যা আমিন। আসলে আমার ভাইরা খুব তাড়াতাড়ি করে চলে আসুন। আল্লাহর কোন বান্দা বান্দি আছেন, মা বোনেরা আছেন, আপনারা তো হাফেজ মায়ের উত্তরসূরি, আসুন আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর কোন বান্দা আছেন খুব তাড়াতাড়ি করে আসেন, এই কোরআনের মাদ্রাসার জন্য 5,000, 2,000, 10,000 টাকা দেবেন। আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন জান মালে বরকত দেন।